মর্নিং ওয়াক করে রান্নাঘরে চলে এসেছি। শুভ সকাল বন্ধুরা। কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। মর্নিং ওয়াকটা আর তোমাদের দেখাতে আর মনে নেই, এত আবৃত্তির চক্কর চলছে আমার ভেতরে, মানে সব ভুলে গেছি ক্যামেরা অন করতে, কিছু করতে। আমি গেট থেকে বেরোনো শুরু, আবার গেটে ঢোকা, আবৃত্তি শেষ। তা যাই হোক, আজকে আমার রান্নাঘরে আমি করছি গোবিন্দভোগ চাল দিয়ে লাউ। এখন যেহেতু বলেছি জ্যৈষ্ঠ মাস পর্যন্ত লাউ খাওয়া যাবে, এভরিডেই আমার বাড়িতে একদিন দুদিন বাদে বাদেই লাউ চলবে। তা এখন লাউটা আমি কিভাবে গোবিন্দভোগ চাল দিয়ে করছি তোমাদের দেখাচ্ছি। আজকাল রান্নাটা খুব ভালোবেসে করি, তো তাই ভাবি রান্নার ভিডিওটা না করলে ভীষণ মনটা খারাপ লাগে। তোমাদের এবার দেখাই, শুরু করি রান্নাটা। আমাকেও একটু দেখিয়ে দিই। ঠিক আছে, দেখতে থাকো তোমরা আমার রান্না। কালকে রান্নার মাঝখানে অ্যাকোয়াগার্ডটা না দুদিন ধরে, মানে জলটা যখন রিফিল হচ্ছিল একটু স্লোলি হচ্ছিল, যার জন্য আমার তো এমসি করা, একবারে 3 বছরের এমসি করা, যার জন্য কোনো চাপ নেই। আমি খবর দিয়েছিলাম, এসছিল ঠিক মানে দেখতে। ক্যান্ডেলগুলো মানে 2 মাসও যায় না, এত নোংরা হয়ে যায়। বলে তাহলে জল আসবে কি করে? তো যাই হোক, এখন ঠিক হয়েছে। সেই জন্য আর রান্নার মাঝখানে আসলে পারে না, ভীষণ মুশকিল হয়। এই হচ্ছে কথা। এবার রান্নাটা শুরু করি। বড়ি দেব আর গোবিন্দভোগ চাল দেব, এই দিয়েই করবো আমার আজকের লাউ। বড়িগুলো আগে একটু ভেজে নিই। এটা দিতে ভীষণ ভুলে যাই, ভাজতে আর কি। বড়িগুলো ভেজে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়নে শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো 5 ফোড়ন। আমার কিছু কিছু রান্না এমন আছে না, কিছুতেই সেইটাতে পেঁয়াজ দিতে ইচ্ছা করে না। যেমন লাউ একটা জিনিস, এটা আমার কিছুতেই পেঁয়াজ দিয়ে করতে ইচ্ছা করে না। মনে হয় যতটা পারি নিরামিষ করি। 5 ফোড়ন অল্প একটু করে দিচ্ছি, তাই বারবার দিচ্ছি। আর দিয়ে দেবো একটুখানি হিং। হিংটা আমি খুব ভালোবাসি, আর হিংটা শরীরের পক্ষেও ভালো, শরীর ঠান্ডা রাখে। এবার দিয়ে লাউগুলো দিয়ে দেবো। হিং দিয়ে তার উপর লাউগুলো দিয়ে দিলাম। হিং দিয়ে বেশিক্ষণ তেলে রাখতে নেই, তাহলেই হিংটা তিতো হয়ে যাওয়ার। ফোড়ন দিয়েই যে জিনিসটাই দেবে সেটা দিয়ে দিতে হয়। দিয়ে দিলাম। এবার একটু নুন দিয়ে ঢেকে দেবো। দেখো কড়াই ভর্তি হয়ে উঠেছে, কিন্তু এতটাও থাকবে না, নুয়ে যাবে। আমি নুনটা দিয়ে দিই। নুন দিয়ে তারপরে ঢেকে দেবো, তাহলেই নুয়ে যাবে। তারপরে নাড়াবো। এখন নাড়াতে গেলেই চারদিক উল্টে পাল্টে পড়বে। ঢেকে দিই, হোক, তারপরে তোমাদের দেখাচ্ছি। একটু নিয়ে যা। রান্না করতে করতে তোমাদের একটা কথা শেয়ার করি হচ্ছে যেটা, এই যে কাপে যে আমরা এত চাটা খাই, কাপটা পরিষ্কার রাখা কিন্তু বিশাল ব্যাপার। এটা পরিষ্কার রাখবে কি দিয়ে বলো তো? নুন। কাপের মধ্যে আগে নুন লাগিয়ে রেখে দেবে, কিছুটা মাখিয়ে রেখে দেবে, তারপরে কচবাইট দিয়ে ডলবে। একদম ঝকঝকে পরিষ্কার। চা খাও, যাই খাও, একদম পরিষ্কার। এটা আমি এখন অবশ্য হেলথ ড্রিঙ্কসটা খাচ্ছি। এভরিডে তো আর সেইভাবে ভালো ধোয়া হয় না, হাত দিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে রেখে দেওয়া হয়। আর এভরিডে তুমি সাবান দিয়ে কচবাইট দিয়ে ধুলেও একটা যে চায়ের কষ, সেটা কিন্তু ঠিক মানে লেগেই থাকে। আমি এই জন্য 2-3 দিন বাদেই নুন দিয়ে পরিষ্কার করি, যার জন্য আমার চায়ের কাপগুলো একদম ঝকঝকা পরিষ্কার। হঠাৎ আমার এটা মনে পড়লো যে আমি এখন অনেক কিছু জানি, তো কুচকিগুলোকে সব বলি। ঢাকটা খুলে দিয়েছি, একটু নেতিয়েছে। এবার একটু হলুদ দিয়ে দেবো করে। এই কিছু রান্না এমন আছে জানো তো, তাদের নিজেদের অ্যাসেন্ট আছে, তার মধ্যে আর এক্সট্রা কিছু ঢোকাতে গেলে সেই জিনিসটা বিকৃত হয়ে যায়। যেমন লাউ, ওর নিজস্ব একটা অ্যাসেন্ট আছে, নিজস্ব একটা টেস্ট আছে। সেটাকে বাড়ানোর জন্য হালকা কিছু একটু দিলাম, আর কিচ্ছু লাগে না লাউতে। আবার ঢেকে দেব। মোটামুটি লাউটা অনেকটা দিয়েছিলাম যখন আগের বার, ঢাকা যাচ্ছিল না। এখন দেখো কতটা নুয়ে গেছে, আস্তে আস্তে আরো নুয়ে যাবে। তোমাদের দেখাচ্ছি। কিছুক্ষণ বাদে ঢাকনা খুলে আমি তোমাদের টেক্সচারটা দেখাচ্ছি। দেখো লাউয়ের কিরম জল ছেড়ে একদম। আবার একটু নাড়িয়ে দিলাম, দাঁড়িয়ে আবার ঢেকে দেবো। এর মধ্যে আর কিচ্ছু দেবো না। এবার পরের বার যখন খুলবো আর হলুদও দেবো না, একটু জাস্ট হলুদ হবে।
আর এরপরে এবার যখন খুলবো তখন কাঁচা লঙ্কা ফেলে দুটো দিয়ে দেবো, আর বড়িটাও দিয়ে দেবো। এবার আবার ঢাকাটা খুলেছি, ভাবলাম কয়েকটা মটরশুঁটি দিই। এটা দেওয়া যেতেই পারে, কোনো মশলা না তাই বলে। মশলা দিলে কি বলতো, এক্সট্রা একটা গন্ধ হয়ে যায়, লাউয়ের যে সুন্দর একটা গন্ধ, লাউয়ের অনেকটা উপকারিতাও নষ্ট হয়। এই জন্য লাউয়ের মধ্যে বিশেষ কিচ্ছু না, এই দিয়ে দিলাম। আর দিয়ে দেবো বড়ি ভাজাগুলো, আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা। জাস্ট আমি একটু ঝাল কম খাই, তো একটু কাঁচা লঙ্কার গন্ধটাও দেখবে ভালো লাগে খুব। এই হয়ে গেল আমার লাউয়ে দেওয়া। আবার ঢেকে দেব, এবার আবার তারা হোক। লাউ রান্না করতে কিচ্ছু ঝামেলা নেই জানো না, শুধু একটু সময় সাপেক্ষ ওয়েট করতে হয়। এই যে এক মুঠো গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে পেস্ট করে রেখেছি, একদম মিহি পেস্ট করতে হবে। ওটা নামানোর সময় দিয়ে দেব, ধনে পাতার বদলে, ধনে পাতা দেব না, তার বদলে এটা। দারুণ সুন্দর একটা টেস্ট হয়, পুরো স্বর্গীয় স্বাদ হয় এই লাউটায়। এইভাবে একবার বানিয়ে খেয়েও দারুণ লাগে খেতে। করতে করতে না ভাবছি ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটারদের কথা, মানে ছোট ছোট বয়সে এত পয়সা রোজগার করে ফেলেছে না গো, মানে কি বলবো। ওরা জীবনটাকে জীবনই ভাবে না, কাউকে মেরে ফেলতে কিংবা নিজে মরে যেতে কিংবা পারিবারিক অশান্তি মানুষকে দেখাতে কোনো পিছু পা হয় না। যদিও জানি আমার ভিডিও বিশেষ কেউ দেখবে না, আমি তাও বলছি যে আমার ভিডিও হচ্ছে সাদামাটা, আমার নিত্য নৈমিত্তিক জীবনের, আমার শখ আমি করি। এরা পয়সা রোজগার করতে করতে পয়সার এত লোভ হয়ে গেছে, মানে কি বলে, কি করে, কি কেন করে কিছুই বুঝে পাই না। দুনিয়াটা জানি কেমন হয়ে গেছে গো, ভালো লাগে না আমার একটু। এই আমি আমার মতো রান্না করি, রান্না করতে করতে এইসব ভাবি আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আমার যেহেতু কথা বলার লোক খুব কম বাড়িতে, যার জন্যই আমি ভিডিওগুলো করি জানো তো। মেনলি আমার কর্তা একদম কম কথা বলে, ও শুধু ইন্ডিকেশন, আর আমি কথা বলতে খুব ভালোবাসি। তার মধ্যে দুই মেয়ে এখন বড় হয়ে গেছে, ওরা ওদের নিজেদের জীবন নিয়ে ব্যস্ত, আমাকে কতক্ষণ টাইম দেবে বলো। সেই জন্যই কিন্তু এই ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটারগুলোর কাণ্ড দেখে না আমি অবাক হয়ে যাই। তোদের তো জীবন পড়ে আছে, অনেক রোজগার করতে পারবি, পয়সাটাই সব, বলো তো দেখি। এত কষ্ট করে আমরা জীবন পেয়েছি, মানুষের জীবন, মানব জীবন, সেটাকে কিভাবে কি করে কি না করে জানি না, ভালো লাগে না গো আমার। এই রান্না করতে করতে এই কথাই, লাউ রান্না করতে গিয়ে তো অনেক সময় এইসব কথাই ভাবছি, তাই তোমাদের সঙ্গেও একটু শেয়ার করলাম। ঠিক আছে, দেখো আমার রান্না, দেখো আমার লাউটার কেমন আকৃতি হয়েছে। এটা আরেকটু শুষবে, আরেকটু শুষবে, তারপরে গোবিন্দভোগ চাল বাটাটা ওপরে দিয়ে আরেকটু ঢেকে রেখে দেব। দারুণ হয় খেতে। আমি বলছিলাম না কন্টেন্ট ক্রিয়েটার, ছোট ছোট মিন্স হচ্ছে পয়সার দিকে না, কিন্তু বয়সের কথা। এক একটার বয়স, এক একজনের বয়স 30 বছর, 32 বছর, 28 বছর। ভাবো এদের কি বয়স, এদের চিন্তাধারা কতটুকু। তোমার জন্য একজনের ক্ষতি হয়ে যাচ্ছে, তোমার নিজের ক্ষতি হয়ে যাচ্ছে, কোনো দিকে খেয়াল নেই গো। আবার ঢেকে দিলাম, হোক। এবার তোমাদের ফাইনাল লুকটা দেখাবো, খুলে নাড়িয়ে চাড়িয়ে গোবিন্দভোগ চাল দিয়ে আবার সিম করে ঢেকে কিছুক্ষণ। মাঝে মাঝে না আমি এই জিনিসটা মুখে লাগিয়ে স্নান করি, কি বলতো, দেখাবো ভেবেছি, ভুলে গেছি। যেহেতু আজকে গোবিন্দভোগ চাল বেটেছি, এই গোবিন্দভোগ চাল একটু, কাঁচা দুধ একটু, একটু কস্তুরি মেথি, হলুদ আর মধু, এই সবগুলোকে একসঙ্গে ভালো করে গুলিয়ে স্নানে যাওয়ার আগে একটু মেখে, দারুণ মুখটা ময়েস্ট হয় জানো তো, আর তেমন পরিষ্কার হয়। কোনো কিছু ভয়ের কিছু নেই, সব ঘরের জিনিস। এখন মেশাতে গিয়ে মনে পড়লো একটু তোমাদের দেখিয়ে দিই। এবার এটা লাগাবো, লাগিয়ে তারপরে স্নানে যাব, মানে লাউটা কমপ্লিট হোক তারপরেই।
দেখো এবার খুলবো ঢাকনাটা। যেরকম অবস্থা হয়েছে এই অবস্থাতেই এবার চাল বাটাটা দিয়ে দেবো। জল দেখো, আর চাল বাটা দিলেই তোমার জল শুষে যাবে। আর লাউটা পুরো সিদ্ধ হয়ে গেছে, অনেকটা লাউ করেছি না, কড়াই ভর্তি একবারে। কর্তা ভীষণ সবজি খেতে ভালোবাসে সারা জীবনই, আর এখন তো ভাত রুটি ভীষণ কম খায়, আর অটোমেটিক এখন তো সবজি একটু বেশিই খাবে, একেতেই সবজি জিনিসটাও ভালোবাসে। এবার লাউ মানে চাল বাটাটা লাউয়ের উপর দিয়ে দিলাম। এই পটটা ধুয়েও জল দেবো, প্রচুর লেগে আছে গায়ে দেখো। পটটাও ধুয়ে জলটা দিয়ে দিলাম, দিয়ে এবার নাড়িয়ে দেবো। নাড়িয়ে গ্যাস সিম করে কিছুক্ষণ হতে দেবো। এত সুন্দর একটা গন্ধ হচ্ছে না যে কি বলবো, গোবিন্দভোগ চালের গন্ধ, লাউয়ের একটা নিজস্ব গন্ধ, তারপরে হিং ফোড়নও দিয়েছি তার একটা গন্ধ। শুধু ফোড়ন দিয়ে এই লাউটা করলাম, তার মধ্যে কিচ্ছু নেই। আর তোমরা যদি একটু মিষ্টি ভালোবাসো, মিষ্টি একটু দিতে পারো। আমি তো আর মিষ্টি দিই না, এই ভুলেও যাই বলতে। আমি আমাদের জন্য যা রান্না করি আমি তোমাদের সবাইকে তাই দেখাই। আমার লাউ রান্না কমপ্লিট। তোমরা এইভাবে একবার বানিয়ে খেও, দারুণ লাগে খেতে। এই লাউটা খেলে না তখন ভাববে যে লাউ খাবোই, যে লাউ খেতে চাও না সেও বলবে যে ঠিক আছে দাও তো একটু। এত ভালো লাগে খেতে। দেখিয়ে দিলাম তোমাদের লাউ রান্না। রান্নার পর্ব শেষ, টাটা। ওই চাল বাটা, কস্তুরি মেথি, কাঁচা হলুদ আর মধুটা অ্যান্টি এজিংয়ের কাজ করে। তোমরা যারা বাচ্চারা মাখবে তারা মধুটা স্কিপ করে যেও, তাহলে একটু চিনি দিয়ে দিও। করে মেখে এই লাগিয়ে রাখলাম এই 5-7 মিনিট, তারপরে স্নানে চলে যাব। এত সুন্দর মুখটা ময়েস্ট হয় না, আর পরিষ্কার হয়। চালের গুঁড়ো স্ক্রাবিংয়ের কাজ করে। আমি এইসবই ইউজ করি, এইসব ইউজ করেই একটু বয়সটাকে ধরে রাখতে হবে। তো স্নান করে এসে আবার তোমাদের দেখাবো মুখটা কি সুন্দর লাগে। আমি স্নান করে আসলাম, মুখটা দেখো, দেখে কতটা গ্লেজ লাগছে। এখনো কিচ্ছু মাখিনি, এই জাস্ট স্নান করে পরে আসলাম। এখন সানস্ক্রিন মাখবো, মেখে তারপরে ঠাকুর ঘরে ঢুকবো। তাই বলছি এটা এত আর আছে তো সব ময়েস্ট জিনিস। চাল ময়েশ্চারাইজিং করে, কাঁচা দুধ, মধু আর কস্তুরি মেথি। তোমরা এইভাবে মাঝে মাঝে, খুব বেশি না, যাদের 50-এর কম তারা মাসে 1 দিন কি 2 দিন, যারা 50 ঊর্ধ্ব তারা সপ্তাহে 1 দিন। ভীষণ ভালো, ভীষণ ভালো। তোমাদের যেটুকু জানি, আমি যেহেতু একজন কন্টেন্ট ক্রিয়েটার, এখন দিই ইউটিউবে, আমার আছে ব্লগ দিই, ইউটিউবে আমার চ্যানেল আছে, তার জন্যই আমি এগুলো সব তোমাদের যেটুকুতে যার উপকার হয়, নিজেকেও ক্ষতি করব না, কারোর ক্ষতি করবও না, করে যেটুকু হয়, যা হয়, হলে ভালো, না হলে না। ঠিক আছে, দুপুরে খেতে বসে গেছি দুজন। লাউ দেখো, আজকে মর্নিংয়ে শুধু লাউ রান্না করেছি, কিন্তু আমাদের আইটেম দেখো, বোয়াল মাছ, তিতার ডাল, তারপরে ওখানে ওকে দিয়েছি হচ্ছে কি বলে পেঁয়াজ কলি, শিম ভাজা, বেগুন দিয়ে, এত কিছু করি। কিন্তু কি বলো তো, এভরিডে একটা করে আইটেম রান্না করি, তাতেই এত খাবার। লাউটা কেমন হয়েছে গো? দারুণ হয়েছে। আমিও খেতে দিতে দিতে চামচে করে একটু টেস্ট করলাম কেমন হয়েছে, দেখে দারুণ হয়েছে। গোবিন্দভোগ চালটা দেওয়াতে ওটা টেস্টই বেড়ে গেছে। আর আগে তো রুটি খেত, এখন একটু রুটি কম খাচ্ছে, ভাতই খাচ্ছে একটু। আমাদের খাওয়া দাওয়া দেখিয়ে দিলাম, এবার আমি বসবো। আমারটাও রেডি করে রেখেছি। একজন টাটা করে দিচ্ছে খেতে বসে, আমিও এবার বসে যাব। টাটা। তোমাদের সঙ্গে
আজকের দিনটা এখানেই শেষ করলাম। এরপরে যদি কিছু হয় আবার নতুন আরেকটা ব্লগে দেবো। একটা ব্লগ বেশি বড় করলে না ভীষণ বিরক্ত লাগে বেশিক্ষণ দেখতে, আমার নিজেরই লাগে, যার জন্য আমি বেশি বড় করতে চাই না। টাটা।